আমার বিয়ের প্রথম দিকে আমার শাশুড়ি ভালোই ছিলেন, কিন্তু দিন যত পেরোতে লাগলো তার আচার ব্যবহার ততই পাল্টে যেতে লাগলো। খুবই ছোটোখাটো ব্যাপারে কথা শোনাতো, আমার সব কাজেই ভুল ধরতো। শাশুড়ির সাথে ননদও যোগ হয়। যখনই কিছু ভুল করতাম বাবা মা তুলে কথা বলতো। আমার বাবা মা নাকি আমাকে কিছুই শিখায় নাই। একবার তো একটা প্লেট ভাঙার কারণেই বলে দিল, এসব কি, তোর বাপের টাকায় কিনা যে ভাঙলি। প্রথম প্রথম সবটা মেনে নিয়ে মানিয়ে চলার চেষ্টা করতাম, কিন্তু যখন আর সহ্য করতে পারলাম না তখন আমার স্বামীকে বিষয়টা জানালে তিনি তার মায়ের সাথে কথা বলতে চলে যায়। আমার নিষেধ সত্ত্বেও মায়ের সাথে কথা বলা শেষ করে রুমে এসে আমার গায়ে হাত তোলে, আমাকে একটা করে থাপ্পড় মারে আর বলে, এই জন্য বাধা দিচ্ছিলি তুই? আমার মায়ের নামে মিথ্যা বলার সাহস কি করে হয় তোর? আমার মা তো তোর হুকুমে চলে না বলেই আজ মায়ের নামে মিথ্যা নালিশ করলি তুই। কি ভেবেছিলি তুই আমাকে আমার মায়ের বিরুদ্ধে নিয়ে যাবি? তোর থেকে আমার মা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। এসব বলে রুম থেকে বেরিয়ে যায়। আমি কান্না করতেও ভুলে যাই। যার হাত ধরে বাবা মাকে ছেড়ে চোখে নতুন স্বপ্ন নিয়ে এই বাড়িতে পা রাখি, সেই আমাকে বিশ্বাস করলো না। মা আর বউ দুজনের জায়গা আলাদা, তাই মা আর বউয়ের মধ্যে তুলনাও হয় না। দুজনের ইম্পর্টেন্ট, তাই সমাজে মা বড় না বউ বড় নামক প্রচলিত কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন। ওনারই বা কী দোষ? মায়ের কথাই আগে বিশ্বাস করবে যে কেউ? মা তো সবার বিশ্বাস, ভরসার আশ্রয়স্থল। কিছুক্ষণ পর আমার শাশুড়ি এসে আমাকে এক গাদা কথা শোনায়। তিনি বলেন, আমার নামে আমার ছেলের কাছে নালিশ করিস? এত বড় সাহস তোর! তোকে যদি এই বাড়ি থেকে বের করতে না পারি তবে আমার নাম রোহেলা নয়। আমার ছেলেকে হাত করতে পারলি না তো? আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিতে দিব না বলে মুখ ঝামটে দিয়ে মা মেয়ে চলে গেল। নিজের ভাগ্যকে মেনে নিয়ে দিন অতিবাহিত করতে লাগলাম, কিন্তু দিন দিন শাশুড়ির ননদের অত্যাচার বাড়তে লাগে। তারা ইচ্ছা করে আমার স্বামীর কাছে আমাকে খারাপ করে, তার মন বিষিয়ে দিতে লাগে। আমার স্বামী রাগ করে গায়ে হাত তুলত। এভাবে চলতে লাগলে এক পর্যায়ে ডিভোর্স দিতে চাইল। আমি অনেক চেষ্টা করে ডিভোর্স আটকাতে পারিনি। তাকে কখনো বোঝানোর চেষ্টাও করিনি যে আমি নির্দোষ, কারণ আমাকে বিশ্বাস করাটা তার উচিত ছিল। আমি চাইনি মায়ের এসব কথা শুনে আমার স্বামী তার মাকে ভুল বুঝুক। হয়তো এতেই আমার মঙ্গল। ডিভোর্স হয়ে গেল আমাদের। আমি বাবার বাড়ি চলে আসি। 1 বছর পর হঠাৎ একদিন আমার শাশুড়ির ননদ আর স্বামী আমাদের বাড়িতে আসে। শাশুড়ি আমার হাত ধরে অনেক কান্নাকাটি করে, আমাকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। তিনি নাকি তার ভুল বুঝতে পেরেছেন। আমি চলে আসার কিছুদিন পর নাকি আমার ননদের বিয়ে হয়। বিয়ের কয় মাস পর থেকেই নাকি তাকেও তার শাশুড়ি ননদের অত্যাচার সহ্য করতে হয়, তাই তারা তাদের ভুল বুঝতে পারে। আমার উপর তাদের করা অন্যায়ের শাস্তি নাকি ওনার মেয়েটা পাচ্ছেন। আমার স্বামীও আমার কাছে ক্ষমা চায় আমাকে ভুল বোঝার জন্য, কিন্তু আমি তাদের ফিরিয়ে দিয়েছি, নিজে ফিরে যায়নি। সময়টা বহমান, সময়ের সাথে সবই গতিশীল এবং সামনে এগিয়ে চলেছে। তাই পিছু ফিরে দেখতে চাই না আমি, অতীতে ফিরে যেতে চাই না। অতীতকে অতীতের জায়গায় রেখে বর্তমানকে নিয়েই ভাবতে চাই। আজকালকার শাশুড়িরা ভাবে বিয়ের পর বউ এসে গেলে তার ছেলেকে কেড়ে নেবে, বাড়িতে অশান্তি করবে, তাই অধিক শাসনে রাখতে চায় বাড়ির বউকে। আরে, শাশুড়িরা যদি বাড়ির বউকে মেয়ের মতো দেখে তাহলে বাড়ির বউরাও শাশুড়িকে শাশুড়ি নয়, মায়ের মতোই দেখবে। শাশুড়িরা যদি ভাবতো তাদের সময়ে তারা তাদের শাশুড়ির নিকট কেমন ব্যবহার প্রত্যাশা করত, তাহলে বোধহয় কোনো শাশুড়ি বাড়ির বউদের ওপর অত্যাচার করতে পারতো না। যেসব বউয়েরা শ্বশুর শাশুড়ির ওপর অত্যাচার করে খারাপ হয়, তারা কোনো না কোনোভাবে শ্বশুর বাড়ির লোকেদের দোষেই খারাপ হয়। ভুল মানুষই করে, আবার গুটি কয়েক মানুষ তা শুধরেও নেয়।
কিন্তু কখনো সেই ভুল শুধরে নেওয়ার পরিস্থিতিটাও নাও থাকতে পারে। তাই বিবেককে কাজে লাগান, জীবন পাল্টে যাবে। আপনারাও যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।